নির্বাচনে লড়াই করার উপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। এবার জামাত-ই-ইসলামীকে পুরোপুরি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। আওয়ামী লীগ এবং তাদের সহযোগী 13টি রাজনৈতিক দল একযোগ জামাত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন মহল থেকে জামায়াতকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জামাত-ই-ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনের নৌপথ্যে সাম্প্রতিককালে বাংলাদেশ যে বেনজির হিংসা ছড়িয়েছিল তার পেছনে জামায়াতের হাত ছিল বলে অভিযোগ সরকারের পক্ষে। এই আবহে জামাত-ই-ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে পুরোপুরি নিষিদ্ধ করল হাসিনা। তাদের বিরুদ্ধে দেশ বিরোধের কার্যকলাপের অভিযোগ তুলেছে সরকার। উল্লেখ্য, এর আগে 2018 সালে বাংলাদেশের নির্বাচন কমিশন জামাতকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করেছিল, তবে সংগঠন হিসাবে বাংলাদেশে তারা বৈধ ছিল। এবার হাসিনা সরকার জামায়াতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল। তবে দীর্ঘদিনের শরিক জামাত-ই-ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যাকাণ্ড ঘটিয়ে সরকার বিরোধী আন্দোলনকে দমন করার পর নজর ঘোরাতেই সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করতে উদ্যোগী হয়েছে। এতে মানুষের ক্ষোভ কমবে না। প্রসঙ্গত, আগামী রবিবার থেকে প্রাথমিক স্কুল খোলার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তবে 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদীপুর এলাকায় প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস শুরু হবে আরও এক সপ্তাহ পরে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।